আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা। এই মিয়া, টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30টায় জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা, তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত, পরকাল, পুনরুত্থান, হাসরের মাঠ, এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন, অস্বীকার করার, পাশ কাটার কোন সুযোগ নেই। কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে, জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান, তোমারে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, সে বলবে হ্যাঁ, কদ জাআনা নাদির, আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমার এই জাহান্নামের কথা বলছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই, তোমরা মোল্লারা, মুন্সিরা তোমরা বানায়া বলো। হ্যাঁ, অনেক বেত্তমিজ লোক আছে, ও এত না, হুজুররা যত কয় এত না, না ওরা জানে, ওরা আগেও একবার ফিডা খাইয়া আইছে, ওরা একবার ঘুরে আইছে হাসুরের মাঠ, ওটা জানে যত কয় এত না। ও কইতে লাগলে সবাই কয়, বাড়াইয়ে কয়, মাইক ফাইলে কে না কয়। এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করলেন। আসলে তো আলেমদের কথা না, কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন, কিন্তু জবানে না হুজুরের কথা, তো সরাসরি আল্লাহ কথা, তো রাসূলুল্লাহর, আল্লাহর, তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন? আপনি আমার কথা, আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন, কথা বোঝেন নাকি? কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না, কথা বলেন না কেন? কার কথা বলে? আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে, তো সেটা বাদ দিলেন কেন? সেটা বাদ দিলেন। আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই, আমার ব্যক্তিগত কথা বলি, আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন। মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, ময়নামতি সাহেবের বাজার, আমার মাদ্রাসা বাসা ওইখানে। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার। এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান। আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল, এই যে পেঁয়াজ, রসুন, আদা, তেল এগুলো এবং মাছ তরকারি, এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি। আপনারাও সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং
চাল ডাল তেল কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কথা বলেন না তো, তা আপনি কি বলবেন? কি হুজুর আপনি পাগল হলেন? আমি কিনতাম, আমার আমনের ক্যান্টারম্যান আমি কিনতাম যাবো, আমাকে দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে নি? ঠিক কিনা বলেন না কেন? তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, কথাটা আমার বুঝছেন নি? এইটারে তো আপনারে মানতে কই নাই আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন। তাহলে আপনি যে বললেন হুজুর এরম কয়, হুজুরার সব কথা ধরলে চলন যাইতো না বর্তমান জমানায়। আপনারে তো আমার একটা কথাও ধরতে বলি নাই, আপনাকে বলছি আল্লাহর কথা না ধর। আপনাকে তো বলেছি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরতেন। আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে? নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা। মেহেরবানি করে এই জন্য বুঝতে শেখেন, বুঝতে শেখেন। তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই। এক হলো তাওহীদ, দুই হলো রিসালাত, তিন হলো আখিরাত। এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না। তাওহীদ ভুলে গেলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়নাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেনেওয়ালা আর কেউ নাই, পালনেওয়ালা আর কেউ নাই। এটা তাওহীদ। আর শাজিমের উপর থেকে সাতবক জমিনের নিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন, তিনি আল্লাহ। এই কথা যত দিলের মধ্যে বসাইতে হবে। দুই নাম্বার রিসালাত। রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা গ্রহণ করা। এই কথা আবার গ্রহণ করার কি? এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন। অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন, ঘর সংসার বাজার ব্যবসা, আয় রোজগার, স্ত্রী পুত্র পরিজন, কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে বলে রিসালাত। এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আমার ভাইয়া, আল্লাহর দোহাই, আপনি আপনার জায়গাতেই থাকেন, আপনি আপনার তরিকাতেই থাকেন, আপনি আপনার পীরের কাছেই থাকেন, যে যেখানে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই। শুধু নিজেরে ধোঁকা দিয়েন না, ধোঁকা খাইয়েনও না, কাউরে ধোঁকা দিয়েনও না। আল্লাহ রাসূল বলছে আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। খেয়াল করে শুনেন এই কথাটা। মুমিন, নবীজি বলছে, কোন ইমানদার কাউকে ধোঁকা দেয় না। খোদার কসম নবী বলছে ইমানদার ধোঁকা খায়ও না। লা ইয়াখদাউ অর্থ সে ধোঁকা দেয় না, ওয়া লা ইউখদাউ অর্থ নিজেও ধোঁকা খায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বতের সবটা 100 অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। চেহারায় যার দাড়ি নাই সে রাসূলকে ভালোবাসে না, ঘরে যার স্ত্রী বেপর্দা সে রাসূলকে ভালোবাসে না, উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রাসূলকে ভালোবাসে না, জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রাসূলকে কশিন কালেও ভালোবাসে না। ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোঁকা, মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, হাসরের ময়দানে মার খাইয়েন না, ধরা খাইয়েন না। কথা বুঝছেন না? এখানে গাছ জোর দেখাইয়া হয় তমনে চিৎকার দিয়া, হুঙ্কার দিয়া, এই কইয়া সেই কইয়া, খাইয়া দাইয়া বিরানিয়ে খিচুড়িয়ে মিল্লা পার হইয়া গেলেন আর কি। কিন্তু কবর আখেরাত এত সুঝান। আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, আমনের চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ সেই মাঠ ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবানিশি কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ।
সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, সেই নবীজি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন, নবীজি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হাসরের মাঠে আমার ভয় লাগে, আপনি আমি মুহাম্মদের আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে। নিজের ব্যাপারে বলছি। এই জন্য বাপ রাগ হইয়েন না। 1 নম্বর তাওহীদ, কলিজার ভিতরে ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে রিসালাত, জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে। কেন মিসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মিসওয়াক করতেন, এই জন্য করেন। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন, আচ্ছা আমনে দেখাবো, আমনে দেখাবো। আপনি জানেন, হ্যাঁ হ্যাঁ, আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না? আপনি জানেন না এটা নবীজি বলছে। কথা বলেন না, নাকি ওই কওমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মিসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? কারে ওয়াহাবি বলেন? কারে গালি দেন? কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন, কি অপরাধের কারণে আমি রাসূলের দুশমন হব? কেন? আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানশীল, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তা আমি রাসূলের দুশমন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশমন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কদ্দুর? সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত, একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে, একজন ইমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি। আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ, এইটাও এবার একসাথ করেন। এই সবটা এবার ইবাদাত এমনকি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, এলেম, কোরআন সুন্নাহর এলেম, এইটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করে এবার বলেন, এক আলেমে দ্বীনের কদর কত? আমি কারে টিটকারি করি? কারে? ওটা আপনার মসজিদের ইমাম ৬০০০ টাকা বেতন দিয়ে আপনার চোখে লাগছে না? বেটার বেতন কম। হ্যাঁ, বেটার বেতন কম তো আপনি না কম দিছেন, উনি নি কম নির্ধারণ করছেন, আপনি না তারে মূল্যায়ন করেন না। কথা বলেন না কেন? আমাদের সমস্ত একটা স্পষ্ট কথা খেয়াল করেন, যদি এক
সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলবো, তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল না। কেন? ওই মহল্লার সমস্ত মানুষের ঈমান, ইসলাম, আখিরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো। তখন উনার কদরও হইতো অনেক, তখন উনার বেতনও হইতো অনেক, উনার হাদিয়াও হইতো অনেক। কিন্তু আমাদের কলিজার ভিতরে আখিরাত লাগে না মনে হইছে, কোরআন তেলাওয়াত লাগে না, রাসূলের সুন্নাত লাগে না। মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই, ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই। ওই হদ্দার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব 200, টেবিল হইব মোট 30টা, গেট হইব একটা 70,000 টাকা দামের গেট, হাইয়েস্ট গাড়ি যাব 60টা, প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব 14 জন, কয়তো 5টার মধ্যে 5, 14, 70 জন। এরপরে দিয়া গেটে দিব 2000, বাজে খরচ হইল 3000, এই হইল 5000। এগুলো হইল হিসাব। আর হুজুরের আইয়া কইয়া গেছে রবিবারে মাইয়াগার বিয়া, দুপুরে দুগা ভাত খাইয়া যায়। বুঝেন নাই? কিন্তু যদি সে জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে নবী বিয়ে দিছেন, আমি সেভাবে রাসূলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব, তাইলে তো ইমাম সাহেবের কাছে উনি আগে আসতো। ঠিক কিনা বলে? আসতো। ওই যে ওনার তো এটা দরকার নেই। কি আপনার বাড়িতে 3 দিন ধরে ডেক সেট বাজে, হ্যাঁ হুজুর আসলে কিতা করুন, শরম দিয়ে না, ফুলাইনে আউশ করছে, ফুলাইনের শখ করছে। হায় রে আল্লাহ, হায় মুসলমান! এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে, সুন্নাতকে গলা টিপে হত্যা করলেন। নবীজি নিজে বলছে না, আপনারা কতবার শুনছেন, নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত, বলছে কিনা বলেন? আবার বলেন বলছে কিনা? তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিয়ে, তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের মধ্যে গায়ে হলুদ, ডেক সেট, এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল, এই সব। আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে কার, বিয়ে কার? কইছে ওনার। আমি কই ফুল দিয়ে লাগাইছেন গাড়ি, বিয়ে তো প্রাইভেট কারে করানো হয়েছে। বেকুব যদি পুরা তার সিরা হয়, এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে। কিরে বেটা বিয়ে হইলো এইতের, ফুল লাগাইলো কোথায়? প্রাইভেট কারে। পাগল কারে কয়? এই পাগলের বাতরান দেখে। বলেন আপনারা, চাচা আপনারা বলেন, এটা বিবেক নিয়ে কথা। কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারের? বলদ দিয়ে আমনে, এর থেকে বড় বলদ আর কি? আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বোকা আমরা! 10,000 টাকা কোথায় লাগাইলেন? 10,000 টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা কোথায় দিলেন? 10,000 টাকা পেলে একজন এতিম সন্তান 1 বছর পড়ালেখা করতে পারত। 10,000 টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার 2 মাসের চাল ডাল কিনতে পারত। আর আপনি বিয়ের গাড়িটা সাজায় নিয়ে গেলেন, মেয়ের বাড়িতে দাঁড়াইতে দেরি, ফাওড়া দিতে দেরি, গাড়িটা থামতে দেরি, ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ 5টা মিনিটের ভিতরে আইসা দেখবেন একটা ফুলও গাড়িতে নাই। এত বড় বেউকুফ যেটা আমার 5টা মিনিট টিকলো না, আমি কার জন্য সাজাই? কার জন্য সাজাই? এজন্য বাবা 1 নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ, আর 2 নাম্বার হলো পুরা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। 3 নাম্বার হলো আখিরাত। সবকিছুর ক্ষেত্রে ফিকির করবেন। আপনি আমি সবাই মৃত্যুর মাধ্যমে আখিরাতের দিকে যেতে হবে। কিসের দিকে? হ্যাঁ, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে শেষ না বাবা। মৃত্যু মানে আখিরাত, পরকালের জিন্দেগি, পরবর্তী অধ্যায়, নতুন অধ্যায়ের শুরু, নতুন অধ্যায়ের শুরু। এই জন্য আখিরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না। বিশ্বাস করেন, পরকালের অনুভূতি যার নাই,
কবরের অনুভূতি যার নাই, হাসরের ময়দানের বিবেক যার নাই, আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই। সে যা ইচ্ছা তাই করে, জন্তু জানোয়ার যা করে। সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে, তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে, আমি গুনাহ থেকে বাঁচতে হবে, আমি নেক কাজ করতে হবে। কেন? আমাকে আখিরাতে যেতে হবে। কথা বলেন না কেন? যে গুনাহ থেকে বাঁচে, কেন বাঁচে? আখিরাত আছে। যে নেক কাজ করে, কেন করে? আখিরাত আছে, আখিরাত আছে। এই জন্য এই তিন জিনিস শেখা দরকার, কলিজার মধ্যে আনা দরকার। তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি? তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন। রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত মানে পরকাল। এখন আসেন শেষ অংশে। আখিরাতের এই পুরা আখিরাতের পরকালের জিন্দেগিটার উদ্বোধন, শুরু মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয়। এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে এই অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, রাসূলের বিরোধিতা, কোরআন সুন্নাহর বিরোধিতা, আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী হয়ে জিন্দেগিটা কাটাইছে, আল্লাহ তাআলা বলেন তার আখিরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হলো তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল, মালাকুল মউত যখন আসবে, আল্লাহর কসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক। এটা দিয়েই শুরু হবে। সে মালাকুল মউত আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জনক, তার সামনের জিন্দেগি বড় বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট, বিভৎস, কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়ানো। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট, কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট।
এটাই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তো প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রূহ ধরে আবার টান মারবে, তো সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহ বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোন ওজা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, কত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। বান্দা যখন আজরাইলকে দেখে, তখন তার রূহে, তার শরীরের মধ্যে আরে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন, তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করেন, তওবা কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে, এখন বলতেছে, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া, সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা কইরা, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ করে দেন, ধরেন এই 200 টাকা রাখেন। কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোনো এহসাস, অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি তওবা করাইলে? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ, আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে, আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে, আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন, বুঝে শুনে আমার বান্দা যদি
গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম পুরা মাফ শর্ত হইল বান্দা আর করবা না ওয়াদা দিতে হবে গুনাহগুলো ছেড়ে দিতে হবে আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না আমনে হুজুরের লগে যে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি আমনে কীর্তন লরেন আমনের পকেটে দে বিড়ি আমনের লাগে দে সাদওয়ানের টেলিভিশন লইয়া বইয়া রইছে দোকানদার আমনে লরেন কীর্তন কির তওবা করেন কার কাছে আল্লাহ বুঝে না কথা বলে না হ্যাঁ আল্লাহ জানে না এটারই নি কয় তওবা টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর তওবা 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 আহারে কিতারে বাবা রে দেশটার মধ্যে কি শুরু হইল আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এজন্য বাবা জওয়ান হন বৃদ্ধ হন গুনাহ ছাড়তে হবে এখন কখন বলেন ওই বাবা বলেন না কখন এখন 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 আজ গুনাহ করলেন যখন ছাড়বেন তখন দিল দিমাগ আকল হুঁশ আছে যখন এটা মনে রেখে আল্লাহ তাআলা বলেন ওয়াযান্না আন্নাহুল ফিরাক আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে আর থাকতে পারবে না ওয়ালতাফাতিস সাকু বিসাক আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না পায়ের দুইটা গোছা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোছা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে কার কাছে বলেন না এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো শুনো চাচারাও শোনেন নওজোয়ান তোমরাও শোনো চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন মোট 4 জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন যে মৃত্যুর রুহু কবজের এটা কার হবে কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে কেন তার রুহুটা ছিঁড়াবিরা নিতেছে আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই দুই নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখিরাত মিজান তো কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট পাইবা খুব বেশি দিন না ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই দিয়েছি আমি ডাকি এদিকে সে যায় ওদিকে আজান হয় মসজিদে নাফরমান যায় বাজারে মসজিদে জামাত চলে নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে হ্যাঁ ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই নামাজ পড়ে নাই আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে
গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা যে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ পাপ, ওনার বিবেকের মধ্যে ওইটা না। রোজগারটা যে হারাম, টাকা যাতে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আছে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা লাকা ফাআউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আউলা লাকা ফাআউলা। আবারও বলছি, আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, 4 বার বলছেন, 4 বার। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? তোমার জন্য কষ্ট, 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 তোমার জন্য দুর্ভোগ, 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট পাইবা। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে, বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে, বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না, আপনারেও না, বিশ্বাস করুন। দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না। আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডে ফিরতাম তো তুমি তো মাথা টিকতা না। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্ছা লাথি মারে যে গাদ্দার ওঠ, তো একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা সটকোনা দেয় ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে। মত 23টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না? আমি আর কত কানলে তুমি নামাজ পড়ো? আমি তায়েফের রক্তে, পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো। আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম 2টা। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম 3 মাস কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম, কোনোদিন ঠিক মতো খাইলাম না, সারা রাত উম্মতের জন্য কাঁদলাম। বিনিময়ে আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি? আমি রসুলের কথা মনে করতাম। হ্যাঁ বলে, যুবক ভাই নিয়ত করো, ভাইয়া নওজোয়ান নিয়ত করো,
সেজদা করো বাপ। যে কপালে সেজদা নাই ওই মানুষ না। যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার, ওই হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। শিক্ষিত তো দূরে থাকতে বেটা, কোনো মানুষে না বেটা। সেজদাবিহীন মানুষ হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন এই যে এখানে আছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করলি না, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তর জন্য তুই বেঈমানের উপরে লানত, লানত। ভাইয়া যে সেজদা দেয় না তার উপরে খোদার লানত। মালউন, সে অভিশপ্ত, আল্লাহর লানতের পাত্র। আল্লাহর লানত দিয়ে সুখে থাকা যায় না বাপ। স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন নামাজ পড়তে, বিবিকে বলেন পর্দা করতে। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না। বেপর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নেই। আপনি দেখেন, আপনি খবর নিয়ে দেখেন, অসভ্য নর্তকী হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে, মানুষের যুবকের আখলাক নষ্ট করছে, সে সত্যিকার অর্থে সুখ পায় না। সত্যিকার অর্থে সুখ কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে, কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায়। নোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না, এরকম মিঠা পানি লাগে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, লোনা জলে কি মেটে না। সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকীদা, কাদিয়ানীরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100। কাদিয়ানী কোন মুসলমানের জাররা পরিমাণ, ইসলামের জাররা পরিমাণ কোন অংশ কাদিয়ানীদের মধ্যে নাই। শেখুল ইসলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ আলেম ওলামা, সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমরাও দাবি করি, আমরা বলেই যাব, আমরা বলেই যাব কাদিয়ানীরা বেঈমান, কাদিয়ানীরা কাফের, ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ, একদিন মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখো, না মার ইজ্জত রক্ষা করলা, না বাবার সম্মান রক্ষা করলা, না ধর্মের ইজ্জত রক্ষা করলা, না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো, তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেই খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা শুকরও খাইতে দেয়। বেটা, দুনিয়া ভোগ করা আহামরি কিছু না, আহামরি কিছু না। যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয়, যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়, কুত্তারও ছাও হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কথা বলেন না কেন? এইটা কোনো আহামরি কিছু না দোস্ত। বাত কতটি খাওয়ানোর নাম কোনো সফলতা না, কতক্ষণ হুইতালাই চাইলে এটা কোনো সফলতা না। যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না। দুনিয়া কোনো সফলতা না, এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। ऐसे रहे या वैसे रहे, वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহে, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন,
একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেননি আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম? কিসের অভাবে বরবাদ হইলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হইলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন না ফরমানি করলি? কিসের অভাব? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখিরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দেগি ভুলে যাই, তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি? এই ইমানের পরিচয় দিয়ে হলোটা কি? আমারে আল্লাহ মোমেনের ঘরে দিয়া লাভটা হলো কি? কোরআনুল কারীমে আছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন 23টা বছরে নাজিল করেছি। এই কোরআন আমার কালাম, 23 বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি। এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন, এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে? ওই ভাই শুনেন না, আর কি বললে? ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলে, বান্দা, আমি আর কি নাজিল করলে, আর কোন কিতাব পাঠাইলে, আর কোন রসুল পাঠাইলে ইউমিনুন তুমি ইমানদার হইতা, সেজদা করতা, আর কেমনে বললে? আর কোন নবী? বলো ভাই, এখানে যারা নামাজ পড়ো না, তোমরা কও ভাই, একজনই বুঝুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত, 23টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না? আমি আর কত কাঁদলে তুমি নামাজ পড়ো? এবার কোরআনুল কারীমের 6টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, অল্প একটু সময়, আর এই তর্জমাটা শুনাই। আমরা যারা এখানে আসছি, এখানে বসছি, আমাদের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমান পরিচয় দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান ও কারাম। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি? সবচেয়ে বড় দয়া হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দৌলত যাকে আল্লাহ দিয়েছেন, যার কলিজার মধ্যে কালেমা আছে, যার জবানে কালেমা আছে, যার জিন্দেগীর মধ্যে কালেমা আছে, এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কালেমার মোকাবেলায় 7 আসমান ও জমিন কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, নিশ্চিত কালেমার পাল্লাটাই ভারী হবে। তো আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? আমাদের এখন এখানে আমরা যারা বসছি, যে কাউকে যদি বলি কালেমাটা বলেন, স্বাচ্ছন্দ্যে, স্বতঃস্ফূর্ত ভাবে, বিনা সংকোচে সে বলবে, ঠিক কি না বলেন না? কারণ এই নিয়ে তার কোনো অসন্তুষ্টি নেই, এই নিয়ে তার কোনো লজ্জিত কোনো অনুভূতি নেই। এমন না যে আচ্ছা হুজুর কইছেন, কইতে আছে একটু চিন্তা করে লই কম কিনা, হ্যাঁ 2-1 জিগাই, আমারও তো কিছু লোক আছে, এমন কেউ বলবে? এত বড় গাদ্দার আশা তো করি এখানে নাই, ঠিক কি না? তাইলে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ দয়া করে দিয়েছেন। ভাই, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আরেকজন কেন নাফরমানের ঘরে জন্ম নিল? এক্ষেত্রে আমারও কোনো যোগ্যতা নাই, তারও কোনো ব্যর্থতা নাই, সবটাই রব্বে কারীমের ফয়সালা, আল্লাহর ফয়সালা।
আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর। এই 40 দিনের সফরে আমি একদিন 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। 3 জন আলেম মিলে আমরা, ওনার 2 ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু। 72 বছর লোকটার বয়স। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছিলাম। আমি কাঁদছি ওই চাচার জন্য। কতভাবে বললাম ওনারে, কত কিছু বললাম, সর্বোচ্চ শক্তি দিয়া বলছি, মহব্বত দিয়া, চোখের পানি দিয়া বলছি, চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নেই। তাই বলছি চাচা এইটাই কালেমা, এই কথাইটাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এইটাই। আপনি এটা শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা বলেন, আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন। কিন্তু সেই ভদ্রলোক বলতেছেন আমি এটা বলবো না, কোনোভাবেই বলে নাকি। আমি আমার 26 জন সাথী ছিলাম, আমরা 16 জন আলেম এক জামাতে আমরা ছিলাম। তো এই জামাত সাথীদের কাছে এসে আমি বললাম, দেখেন 72 বছর বয়স্ক একটা লোক আজ জীবনের 72 বছর পার করে ফেলছে, কিন্তু কোনোদিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয়। আর আমি আপনি নওজোয়ান ভাই, তোমরাও শোনো ভাই, সেই ছোট্টবেলায় 2 বছর বয়স থেকে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার এই পর্যন্ত আমরা এই কালেমা এই জবান দিয়ে উচ্চারণ করতে পারছি। এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব? আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে, কত বড়। অনেক লোক দেখছি উত্তরবঙ্গে দিনাজপুর প্রকাশ্যে, সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলামেলা খ্রিস্ট ধর্ম প্রচার করে। প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার করে বাংলাদেশে। হ্যাঁ, অথচ গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকীদা কাদিয়ানীরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100। কাদিয়ানী কোন মুসলমানের জাররা পরিমাণ, ইসলামের জাররা পরিমাণ কোন অংশ কাদিয়ানীদের মধ্যে নাই। শেখুল ইসলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ আলেম ওলামা, সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমরাও দাবি করি, আমরা বলেই যাব কাদিয়ানীরা বেঈমান, কাদিয়ানীরা কাফের, ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ, একদিন মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া, আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি, ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি। ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে। তাইলে কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয়, কালেমার পরিচয় দান করছেন, সেইটা আমরা ভুলে যাওয়া, প্রত্যাখ্যান করা, বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না। এটা ইনসাফ না, এটা বিবেকের দাবি না। আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি রসুলকে ভুলে গেলাম, আমি আমার জিন্দেগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম, এটা ইনসাফ না বাপ। আপনি জানেন না, আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি, কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, মৃত্যু হবে, সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ঈমানের কি দাম বা ঈমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বোঝা যায়। আজকের দুনিয়াতে তো আল্লাহ তাআলা সবাইকে খাইতে দেয়, পড়তে দেয়,
দুনিয়া ভোগ করতে দেয়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রেখো তোমরা নাফরমান পাপী। যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি, যারা কুফরি করছো আমি খাইতে দিচ্ছি, যারা মুশরিক শিরিক করছো, নাস্তিক মুরতাদ বেঈমান বেনামাজি বেহায়া বেশরম সুদখোর হারামখোর জিনাখোর বেবিচারী মদখোর নেশাখোর গাঁজাখোর বাবাখোর ফুট্টাখোর ইয়াবাখোর, আরে নিকৃষ্ট দুশমন। আল্লাহ বলে, তোরে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম, পড়তে তো দিলাম, তো মনে রাখিস নাফরমান, মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখিরাতের ময়দানে এক ঢোক পানিও নাফরমানের কপালে মিলবে না, নাফরমানের কপালে। এজন্য দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর বেবিচারের দৃশ্য দেখো, না মার ইজ্জত রক্ষা করলা, না বাবার সম্মান রক্ষা করলা, না ধর্মের ইজ্জত রক্ষা করলা, না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো, তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেই খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা শুকররাও খাইতে দেয়। বেটা, দুনিয়া ভোগ করা আহামরি কিছু না, আহামরি কিছু না। যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয়, যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়, কুত্তারও ছাও হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কথা বলেন না কেন? এইটা কোনো আহামরি কিছু না দোস্ত। ভাত কতটি খাওয়ানোর নাম কোনো সফলতা না, কতক্ষণ হুইতালাই চাইলে এটা কোনো সফলতা না, যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না, দুনিয়া কোনো সফলতা না। এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। ऐसे रहे या वैसे रहे, वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহে, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেননি আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম? কিসের অভাবে বরবাদ হইলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন না ফরমানি করলি? কিসের অভাব? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখিরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দেগি ভুলে যাই, তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি? এই ঈমানের পরিচয় দিয়ে হলোটা কি? আমারে আল্লাহ মুমিনের ঘরে দিয়া লাভটা হলো কি? কোরআনুল কারীমে আছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। শুনতেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন 23টা বছরে নাজিল করেছি। এই কোরআন আমার কালাম, 23 বছরে আমি আমার রাসূলকে তোমাদের জন্য পাঠিয়েছি। এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন, এত বড় শ্রেষ্ঠতম রাসূল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে? ওই ভাই শুনেন না,
আর কি বললে ফাবি আইয়ি হাদিস, আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করলে, আর কোন কিতাব পাঠাইলে, আর কোন রাসূল পাঠাইলে ইউমিনুন তুমি ঈমানদার হইতা, সেজদা করতা, আর কেমনে বললে, আর কোন নবী? বলো ভাই, এখানে যারা নামাজ পড়ো না তোমরা কও, একজনই বুঝুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত 23টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না? আমি আর কত কাঁদলে তুমি নামাজ পড়তে? আমি তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো। আমি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম 2টা। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম 3 মাস কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। দান দান শহীদ করে রক্তে জর্জরিত হলাম, কোনোদিন ঠিক মতো খাইলাম না, সারা রাত উম্মতের জন্য কাঁদলাম। বিনিময়ে আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি? আমি রাসূলের কথা মনে করতাম। হ্যাঁ বলে যুবক ভাই নিয়ত করো, ভাইয়া নওজোয়ান নিয়ত করো, সেজদা করো। বাস যে কপালে সেজদা নাই ওই মানুষ না, যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার, ওই হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। শিক্ষিত তো দূরে থাকতে বেটা, কোনো মানুষে না বেটা, সেজদা বিহীন মানুষ হয় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন এই যে এখানে আছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিসকে আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, মনে রাখিস আমার সেজদা হুকুম পালন করলি না, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তর জন্য তুই বেঈমানের উপরে লানত, লানত। ভাইয়া যে সেজদা দেয় না তার উপরে খোদার লানত, মালউন, সে অভিশপ্ত, আল্লাহর লানতের পাত্র। আল্লাহর লানতে আর সুখে থাকা যায় না। বাপ স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন নামাজ পড়তে, বিবিকে বলেন পর্দা করতে। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না। বেপর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নেই। আপনি দেখেন, আপনি খবর নিয়ে দেখেন, অসভ্য নর্তকী হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে, মানুষের যুবকের আখলাক নষ্ট করছে, সে সত্যিকার অর্থে সুখ পায় না, সত্যিকার অর্থে সুখ পায় না। কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে, কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায়। নোনা জলে তৃষ্ণা মিটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মিটে না, এরকম মিঠা পানি লাগে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, লোনা জলে কি মিটে না। কোরআন কারীমে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সরাসরি কোরআন। যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে অথচ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এই যে ফরজ খাতে, ওয়াজিব খাতে, নফল খাতে ব্যয় করে না, আল্লাহ বলেন হে নবী তাদেরকে অত্যন্ত ভয়ানক আযাবের সুসংবাদ, খুশখবরি জানান। একটি সুসংবাদ, আপনাকে সাংঘাতিক পীড়া দেওয়া হবে। আমরা অনেক সময় মাদ্রাসায় পড়াকালীন বলতাম, আইয়ো তোমার এই আজ গাই মজার খবর আছে, তুমি যাও, তোমার কথা জিঙ্গাইছি, বলি না, যাও। তা আল্লাহ বলছে ফাবাশশিরহুম, সুসংবাদ দেন। সুসংবাদ কিসের? বিআযাবিন আলীম, অত্যন্ত ভয়ানক আযাবের। আল্লাহকে যদি বলেন আল্লাহ কেমন ফিডাটা ফিটবেন, একটু স্যাম্পল কইবেন, হালকা একটা যদি আইডিয়া দিতেন ফিডাটার ধরনটা কেমন, তো আল্লাহ বলে আচ্ছা তো ধরনটা একটু বলি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
তোমার সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া গোল বানানো হবে, গোল ফুটবলের মতো বানাইয়া সেই ফুটবলের চাকা দিয়া, মানে সম্পদের গোল চাক্কাটা দিয়া আগুনে পুরানো, এটা দিয়া ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তোমার কপালে, কোমরে, পিঠে দাগ লাগানো হবে। কতক্ষণ? হাসরের মাঠে বিচার কাজ চলবে, যত হাসরের মাঠে বিচারের কাজ চলবে কতদিন জানে শুধু আল্লাহ। বাকি একদিন কতটুকু টাইম আল্লাহ বলছে 50,000 বছর। কসম খোদা, কোরআনের আয়াত। একদিন কয় হাজার? একদিন, একদিন। জি চাচা, 50,000 বছর। কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রব্বে করিম বলে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এভাবে চলবে কতদিন বান্দা? আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যতদিন, যতক্ষণ, মিশকাতে হাদিস আছে, আল্লাহর নবী বলছে হাসরের ময়দানে বিচার চলবে যতক্ষণ যাকাত আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে নাই, আদায় করে নাই, ওই নাফরমানের হাসরের ময়দানে দাগ লাগাইতে থাকবে ততক্ষণ। কি ভাবছেন বাপ? এই জন্য আজকে শুধু এই বিষয়টা বলবো, নামাজ যেমন গুরুত্বপূর্ণ, তো যাকাত গুরুত্বপূর্ণ হলো না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ইসলামের খুঁটি না? হজ গুরুত্বপূর্ণ হলো না কেন? আমি যদি একটা মাসলা বলি, আপনার করে শুধু একটা মাসালা বলি, আপনারা কিন্তু শুধু মিলাইবেন। এরপর একটা টিস্যু বক্স আছে না, যে বক্সে বা ছোট্ট রেহালে, যে প্লাস্টিকের রেহাল, যদি দেখেন তো আসেনি, ওটা রাখতাম। একটা মাসালা বলি চাচা, আপনারা কদ্দুর শুনেন। কোন ব্যক্তির কাছে তার যে বসত বাড়ি যেটার মধ্যে থাকে, সবাই মিলাইয়েন, আপনারা সবাই তাকাইয়েন না, আপনারা আমার দিকে দেখেন। কোন মুসলমানের তার যে বসত বাড়িটা যেটার মধ্যে সে থাকে, এইটা বাদে, হ্যাঁ মাশাআল্লাহ, কথাটা দেখেন, মানে এই যে বসত, এখানে আমি থাকি, এটা আমার বসত ভিটা, এইটা বাদে যদি কোন মুসলমানের কাছে শুধুমাত্র কদ্দুর জমি আছে, 20 শতক, 10 শতক, 12 শতক জমি আছে, আর কিচ্ছু নাই, ব্যাংকে টাকা নাই, ফুদ বিদেশ নাই, বাজারে দোকান নাই, আলগা কোনো কামাই নাই, আছে বাড়িটা আর কোনটা, এই জমিয়ান 10-12 শতক, 20 শতক জমি আছে। এই জমিটার একাংশ, কিছু অংশ বিক্রি করলে 2 শতক, 3 শতক, 4 শতক, 5 শতক, মানে কিছু অংশ যদি বিক্রি করে, তাহলে তার সংসারের যে কয়জন সদস্য যা করে হে চালায়, ওই আপনি মাইয়া বিয়ে দিয়ে লাইছেন, এবারে হিসাব ধরলে হইতো না, ফুদ বিয়ে করে লাইছেন, হে কামাই করে, তার হিসাব ধরলে হবে না। আমার টাকা দিয়ে যাদের খরচ করি, এই কয়জন মানুষের আপনার মৌলিক খরচ, ওই যে ওষুধপত্র, বাজার, চাল, ডাল, তেল, সাবান, হ্যাঁ, বই খাতা, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি, মনে করে এই যে মৌলিক খরচ, এগুলোর কয় কিনা এগুলো, এবং আল্লাহর রাস্তায় হজে যাওয়া, আল্লাহর ঘরে থাকা, আসা, এই হজের যেই খরচ, এই দুইটা ওই জমিটার একাংশ যদি বিক্রি করে তাহলে হবে। ধরেন আমার নাম আনিসুর রহমান, আমার বউ আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, আমার 6 জন হলো না, আমি হজে যাবো, তাহলে আর রয়েছে কয়জন? 5 জন। এই আমার ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে এই বুধবারে ফ্লাইট, আল্লাহ যদি কবুল করে, সে দোয়া করবে। তো এখন আমার এই স্ত্রী সন্তান 5 জন, তাদের 1.5 মাস বা 2 মাসের ওই যে হজে যাওয়া আসা থাকার সর্বোচ্চ 1.5 মাসের প্যাকেজ। তো এই সময়ে তাদের বাজার খরচ, মৌলিক খরচ, আচ্ছা ধরেন এই 1.5-2 মাসে একারে সর্বোচ্চ 2 লাখ টাকা, এত টাকা লাগবে বাজার সদায়, আচ্ছা ধরেন
পালা করে খাইব নলে না নাই নাই দেখা 2 লাখ টাকা। আর হজের টাকা 7 লাখ। হজের টাকা কত ধরলাম 7 লাখ। কত হইল নয়, আরো 1 লাখ ধরে 10 লাখ। এই 10 লক্ষ টাকা ওই আমার এই 10 শতক 12 শতক জমির 3 শতক বেচলে 4 শতক বেচলে 3 লাখ টাকা করে শতক, 3 তিরিকা 9 লাখ। 3 শতক বেচলেই 9 লাখ টাকা হয় কিনা কথা বলেন না কেন? অথবা আরেকটু ধরেন 4 শতক 5 শতক, মানে একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং আমার এই সংসারের খরচের টাকা এই কয়দিনের, সারা বছরের না, এই কয়দিনের হবে। এবং ফিরে আসার পরে ওই বাকি জমিটা দিয়া সংসারের খরচ চলবে। আমি আসার পরে আরো কদ্দুর জমি রয়েছে না আমার, ওইটা দিয়ে ইচ্ছা করলেই আমার কি চলবে, সংসারের খরচ চলবে। এই মুসলমানের যদি কসম খোদা আর কিচ্ছু নাই, শুধু এই জমিটা আছে যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা সংসারের এই 1.5-2 মাসের টাকা খরচ হবে, আর বাকি জমিটা দিয়া আসার পরে সংসার চলবে, তাহলে শুধু এটুকু জমি থাকার কারণে ওই মুসলমানের উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। আপনি যদি বলেন নাই তো বিশ্বাস না হয়, আমি দেওবন্দের ফতুয়ার কিতাব আমাদের দেখাই। কি খবর বলেন? হ্যাঁ এবার হিসাব কর। আপনি যে বইয়া বইয়া কুমতান গেলাম হইলে মনে তো কয় আল্লাহর ঘরে তো কে না যাইতো চায়। তারা 3টা ফুট বিদেশ পাঠাইছি, তারারে যদি খোদাই লো আইতো, তারা যদি কোগা টাকা পয়সা দিত, তাহলে গেলাম হইলে যাইতাম। তো মনে কয় অনুসুর মাইয়াকে বিয়া দিছি না, আলাপ করেন এদিকে। আপনার খামখেয়ালিটা ফরজ ইবাদত না, কথা বলেন না কেন? এটা কি খামখেয়ালি চাচা? আমার মাইয়ার বিয়া, মাইয়া বললাম না, বুঝছেন না? মানে যদি একাংশ অর্থাৎ যদি এমন হয় যে আমার এই 9 লাখ টাকা ব্যবস্থা করতে পুরা জমিটা বেচতে হইব, কথা বুঝছেন, তাইলে হবে না। ও আমি তো এটা ভাঙ্গেই কইলাম, বুঝছেন চাচা? আবার ঠিক আছে, উনি জিজ্ঞাসা যে আইয়া খাইব কি, এটাই তো বললাম। যদি এটুকু জমি হয় যেটুকুর এক অংশ বিক্রি করলে হজের টাকা হয়, খরচের টাকা হয়, আর বাকিটা দিয়া আইলে কি চলবে, সংসার চলবে, তাহলে এরকম মুসলমান এই সমাজে 20 শতক 30 শতক 40 শতক ওয়ালা জমি মানুষ নাই, কথা বলেন না কেন? না না এগুলা কক আপনি কোন আসেনি এমন তো 5 শতক বেচলে হজের টাকা হয়, তো বাকি জমি খান দিয়া সংসার চলবে না তো? হ্যাঁ কোন চলবে? পরে কয়দিন আপনি বাঁচবেন, এই হায়াতের নিশ্চয়তা কয়দিন? তো তাইলে আপনি এটা বুঝবেন কেমনে? কথাটা বুঝছেন না? আপনি তো 200 বছরের হায়াত লই আসেন নাই, তাইলে যার হায়াত আছে তার রিজিক আছে কিনা বলেন? যাকে আল্লাহ হায়াত দিবেন তাকে আল্লাহ রিজিক দিবেন কিনা? তো যার হায়াত, যার রিজিক আছে, অবশ্যই রিজিক আছে। ওমা তাইলে তো আমরা কেউই কোনোদিন, আমার কাছে মনে করেন আমি 20,000 টাকা কোরবানি আমি এটা খরচ করতাম না জীবনও, কারণ আমার যদি এই টাকাটা তো 30 বছর পরে হইলো লাগবে। আমার কথা বুঝছেন না? আমার টাকা কি কোনোদিনও শেষ হইতো না? তো তাহলে আমি কেমনে কোরবানি দিবেন, আপনি কেমনে দান করবেন? আপনি তো 10,000 টাকাও দরকার না। এখন না 1 লাখ টাকা আছে, তো এই 1 লাখ টাকা যে সময় খরচ হয়ে যাবো, তো এই সময় আপনার এই 10,000 টাকা লাগবে না? তো এই কথা চিন্তা করলে আপনি জীবনে কোনোদিন আর্থিক ইবাদত করতে পারবেন? এটা বুঝতে হবে। এই জন্য এই পরিমাণ জমি যে আসার পরে সংসার চলবে স্বাভাবিকভাবে, এটা দিয়েই চলবে, এটার আয় দিয়েই জমি ফসল উঠবে, এটা দিয়ে চাষাবাদ করবে, এর দিয়েই চলতে পারবে। সেখানে আমাদের সমাজে মুসলমান শুধু জমির মালিক না, জমিও আছে অনেক, ছেলে বিদেশ, নিজের আলগা কামাই আছে, গোলা ভরা ধান আছে, এক সিজনে যেই ফসল হইছে এই ফসলের মধ্যে খায় যে দূর বেচে না বাকিটা, কত মুখী টাকা উনার কাছে আছে, আছে না বলেন না কেন?
এই সবগুলো টাকা থাকার পরেও এই মুসলমান তো হজে যায় না, সে তো হজে যায় না, বরঞ্চ 9-6 বলে ছেলে বিয়ে দেই নাই, মেয়ে বিয়ে করাই নাই, বাড়িতে একখান ঘর করি নাই, আরো কদ্দুর জমি কিনি নাই। এগুলোর সাথে হজ্জের কি সম্পর্ক বলেন? তাহলে আমি ছোট্ট উদাহরণ দিলাম, রাত হইছে দেখে দেরি করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের কাছে এটা বুঝাইলাম বাবা। এবার একটা কথা শুনেন, সাংঘাতিক কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, হজ ফরজ হওয়ার পরেও যে মুসলমান হজ না করে মৃত্যুবরণ করলো, খোদার কসম নবী বলছে যে সে হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, তুই বেঈমান মরলি, মুসলমান মরলি না। রাসূল বলছে, কত বড় কথা বলেন। এরপরে আর কি কথা থাকে? ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। ওফ, আমার এ কথাও নবী বলে নাই যে তার মৃত্যু হয় মুসলমানের হইছে নয়তো ইহুদির মৃত্যু হয়েছে, এটা না। তার মৃত্যু ইহুদির মৃত্যু হলো অথবা খ্রিস্টানের মৃত্যু হলো, মুসলমান শব্দটাই সরাইয়া ফেলছে নবী। একবারই ফরজ। না না একবারই তো, একবারের কথাই তো বলতেছি, একবারে তো টোয়া পাইতেছি না আমরা, করুন না, একবারই তো যাইতে চাচ্ছে না। প্রশ্ন তো একবার নিয়েই প্রশ্ন, একবার যাওয়ার জন্যই বলা হচ্ছে। তাইলে বলেন, এই জন্য বললাম বাপ, আমাদের মধ্যে খামখেয়ালি সীমায়। আমি প্রথমে এই জন্য কথাটা শুরু করলাম যে যাকাত, কোরবানি, হজ, এই তিনটার সাথে যেহেতু টাকার সম্পর্ক, এই জন্য ইচ্ছা করে মাথা নোয়া রাখে। এটা বুঝতেই চায় না, এটা শিখতেই চায় না, জানতেই চায় না, বুঝেন না? সর্বোচ্চ ফেতরার টাকাটা জিঙ্গা, যাকাতের হিসাব দিগা। রমজান মাসে ফেতরা কত আইছে তোর? বাপরে, আওয়াজে মনে হয় আমরা এত বড় দানশীল উড়ে এলাই সোজা কথা। একবারে মসজিদের বারিন্দার থেকে চিৎকার দিয়া কয়, ইমাম সাহেব হুজুর, হুজুর ফেতরা কত কইয়েন, মাইকে কইয়া দিয়েন। হ্যাঁ, উনি জানে 100-150 টাকা, 100 টাকার বেশি উঠতো না। মানুষ 27 জন, 2700 টাকা, এটা যদি চিৎকার দিয়েও দেই, মাইক দিয়েও দেই, পোস্টার লাগাইও দেই, অসুবিধা কি? তার টাকা 2700, মাইকিং করে দিলেই কি? যাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাকাত আদায় করে না, কসম খোদার, নবীজি বলছেন কিয়ামতের দিন আরেকটা শাস্তি হবে তার। সেটা কি? মুসসিলা মালুহু শুজাআন আকরা, তার এই মালগুলোকে অত্যন্ত বিষধর কালো সাপ, যেটা টাক মাথাওয়ালা, বিষের কারণে যার মাথার চুল নাই, এরকম টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়া তাকে পেঁচাইয়া তার 2 গালের মধ্যে ওই সাপ ঠোকরাইতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোর জমানো মাল, আমি তোর জমানো সম্পদ। এই জন্য আমাদের জীবনের ইবাদত, জানের আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, রোজা, এটা যেমন জরুরি, আমাদের অর্থের ইবাদত, যাকাত, কুরবানি, হজ, এটাও জরুরি। এটা ফরজ ওয়াজিব, এটা নফল না। আপনি মন চাইলে এটা আওয়াবিন নামাজ, যাকাত মানে আওয়াবিন, হজ মানে তাহাজ্জুদ, নফল ইবাদত, যে আপনার করলে অনেক সওয়াব, না করলে সমস্যা নেই, কেমন? জি না, এটা ফরজ। আমি খুব এটাই বুঝাইতে চাই, আমাদের এটা গুরুত্ব আমরা বুঝতেই চাই, বুঝার মানসিকতাই নেই, আগ্রহী নাই এটা, অথচ এর মধ্যে সাংঘাতিক। আচ্ছা, কুরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা।